বাংলাদেশে আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। এরই মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সাক্ষাৎকারে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, জামাতে ইসলামকে আর মাথায় উঠতে দেয়া হবে না। একই সাথে তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জোর দিয়েছেন। সম্প্রতি ভারতের কলকাতা থেকে প্রকাশিত একটি সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামাত আসন্ন নির্বাচনে ৩০টি আসন চেয়েছিল, তবে বিএনপি এতে কোনো উৎসাহ দেখায়নি। তাদের প্রস্তাবিত সংখ্যার চেয়ে অনেক কম আসনের কথা বলা হয়েছে, যা জামাতের মনোপুত হয়নি। ফখরুল আরও বলেন, জামাতকে আর আমরা মাথায় উঠতে দেব না। তারা যত বড় শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। তিনি আরও উল্লেখ করেন, জামাত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্ন জায়গায় প্রার্থীর নামও ঘোষণা করেছে। সাক্ষাৎকারে মির্জা ফখরুল আরও জানান, দেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাইছে। তিনি বলেন, পিআর-টিআর সবই নির্বাচনের উপর চাপ সৃষ্টির কৌশল, তবে বিএনপি এসব কৌশলকে পাত্তা দিচ্ছে না। তিনি বলেন, সেনাবাহিনী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও একটি সুষ্ঠু নির্বাচন চান। বিএনপির এই নেতা বিশ্বাস করেন, প্রচলিত পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জামাতও তাতে অংশ নেবে। আলোচনার এক পর্যায়ে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি চায় সবাই নির্বাচনে অংশ নিক, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। এ প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা ১৫ বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে দেয়নি, তার শাস্তি পেয়েছেন। একই কাজ করলে আমরাও তার প্রতিফল পাব। মির্জা ফখরুলের এই মন্তব্যগুলো আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক জোট ও কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।